আমি ডাক্তার এম এস আরিফিন পাটোয়ারি, কনসালটেন্ট মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। আমি গুডি লাইফের সাথে আছি বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে। আপনারা গুডি লাইফ সাবস্ক্রাইব করুন, আমার সাথে দেখা হবে। নিশ্চয়ই স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আপনারা সুস্থ থাকবেন। জন্ডিস নিয়ে কিন্তু আমাদের দেশে বিভ্রান্তির একদমই শেষ নাই। কারণ হচ্ছে যে একদম জন্ডিস কোনো পেশেন্টের হয়েছে কি হয়নি সেটা নিয়ে এক ধরনের বিভ্রান্তি। জন্ডিস হওয়ার পরে আমাদের দেশের মানুষরা যে ধরনের অপচিকিৎসার শিকার হয়, এটাও আমাদের জন্য একটা বড় মাথা ব্যথার কারণ। বিভিন্ন কারণে আপনার শরীরে জন্ডিস হতে পারে। এটা আপনি একজন চিকিৎসকের কাছে যখন যাবেন, তিনি তখন বুঝতে পারবেন যে আপনার জন্ডিসটা আসলে কেন হয়েছে। কখনো কখনো লিভারজনিত অসুখের কারণে জন্ডিস হয়, আবার লিভারের কারণ ছাড়াও কিন্তু অনেক সময় রক্ত রোগের কারণে, অনেক সময় রক্তের কণিকা ভেঙে যাওয়ার কারণে অনেক সময় জন্ডিস হতে পারে। কিছু কিছু পেশেন্টের অনেক সময় জন্মগত কিছু ত্রুটির কারণে অনেক পেশেন্টের জন্ডিস হতে পারে। আবার লিভারের পরবর্তী সিক্রেশনগুলো বন্ধ হয়ে যাওয়ার জন্য অনেক পেশেন্টের দেখা যায় জন্ডিস ডেভেলপ করে। কাজেই কোন ধরনের জন্ডিস হয়েছে এটা কিন্তু আপনার চিকিৎসক ভালো বলতে পারবে। যেই ভাইরাসগুলো সাধারণত হয় এর মধ্যে আমাদের হেপাটাইটিস এ, বি, সি, ই এবং হচ্ছে ডি, যেটা আসলে বি ভাইরাসের সাথেই থাকে, এটাকে আমরা আলাদা করে ওইভাবে বলি না। এ এবং ই ভাইরাস দিয়ে যেই জন্ডিসগুলো হয়, এটা দেখবেন যে আমাদের দেশে পানি, বিভিন্ন খাবার দাবারের কারণে সেখান থেকে আমাদের এক ধরনের জন্ডিস হয়ে যায়। হঠাৎ করে কারো একজনের দেখা গেল যে জ্বর আসছে, জ্বর আসার পরে 4-5 দিন জ্বর থাকলো, তারপর জ্বরটা কমে গেল এবং চোখ হলুদ হওয়া শুরু হলো, প্রস্রাব হলুদ হওয়া শুরু হলো। এই পেশেন্টগুলো অনেক সময় প্রচণ্ড খাওয়ায় অরুচি এবং বমি হয়ে যায়, বমি বমি ভাব হতে পারে অনেকের, এবং পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে আমাদের কাছে আসে। আমরা তাকে একটু পরীক্ষা করে বুঝতে পারি যে তার একটা অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস হয়েছে। এই হেপাটাইটিসটা সাধারণত হেপাটাইটিস এ ভাইরাস অথবা ই ভাইরাস দিয়ে হয়, কিন্তু অনেক সময় কিছু কিছু পেশেন্টের দেখা যায় যে হেপাটাইটিস বি এবং সি ভাইরাস দিয়ে তার লিভারে একটা অসুখ হয়। বি ভাইরাসে যদি অনেক সময় এরকম উপসর্গ নিয়ে আমাদের কাছে আসতে পারে। আর হেপাটাইটিস সি ভাইরাস যেটা আছে, এটা কিন্তু আপনার অনেক সময় জন্ডিস এগুলো নাও হতে পারে, আপনার শরীরে আপনি বহন করছেন, কিন্তু একটা সময় দেখা গেল যে আপনার ক্যান্সার হয়ে গেছে, সিরোসিস হয়ে গেছে, তখন আপনি প্রথম জানতে পারলেন যে আপনার আসলে শরীরে হেপাটাইটিস সি ভাইরাস আছে। হেপাটাইটিস সি ভাইরাসের জন্য যদিও কোনো ভ্যাকসিন নাই, কিন্তু সবচেয়ে ভালো খবর যেটা হচ্ছে সেটা হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশন কিন্তু কিউরেবল। অর্থাৎ আপনি যদি 6 মাস চিকিৎসা অথবা এটা 3 মাসও, আমরা অনেক সময় ভালো চিকিৎসা দিলে 3 মাসও হয়ে যায়, একদম আপনি কিন্তু কিউরেবল হয়ে যাবেন। একদমই এটা নিয়ে আপনাকে চিন্তাই করতে হবে না। যেখানে হেপাটাইটিস বি ভাইরাসে এটা একটু আনপ্রেডিক্টেবল, আমাদেরকে অনেকদিন চিকিৎসা নিতে হয়, কতদিন চিকিৎসা নিতে হবে সেটা নিয়েও খুব ভালো কিছু বলা নেই। হেপাটাইটিস এ এবং ই, যেটা অ্যাকিউট হেপাটাইটিস করে, যেটা খুব বেশি হয়, আমি যেটা বললাম যে আমাদের খাবার, পানি অথবা খাবার থেকে হয়, সেটাতে কিন্তু চিকিৎসা খুব সাধারণ। মূল কথা হচ্ছে যে আপনাকে একদম একটু বিশ্রামে থাকতে হবে। কারণ এটা হচ্ছে আপনি যদি কোনো চিকিৎসাও না নেন, আপনি কিন্তু 4 থেকে 6 সপ্তাহের মধ্যে একদম সুস্থ হয়ে যাবেন। প্রথম 10-15 দিন হচ্ছে যে আমাদের এই সিমটমগুলা, যে জন্ডিসটা, বমি, খাবারের প্রতি অরুচি, পেটে ব্যথা, এগুলো বাড়তে থাকে এবং 15 দিন পরে কিন্তু আস্তে আস্তে এগুলো কমতে থাকে এবং 4 থেকে 6 সপ্তাহ পরে পেশেন্ট একদমই সুস্থ হয়ে যায়। শুধু প্রয়োজন হচ্ছে রেস্ট। এটা খুবই সাধারণ একটা অসুখ। আবার কিন্তু এটা বিপজ্জনকও হতে পারে। যদি আপনি কোনো কবিরাজের কাছে চলে যান, আপনি হার্বাল ওষুধ খান, তাহলে কিন্তু আপনার লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং অনেক পেশেন্ট এখান থেকে হেপাটিক এনকেফালোপ্যাথি, যেটাকে আমরা বলি যে অজ্ঞান হয়ে যাওয়া, সেটা হয়ে যেতে পারে এবং খুব খারাপ কিছু হতে পারে। বিশেষ করে যারা প্রেগন্যান্ট মহিলা, তাদের যদি হেপাটাইটিস ই ভাইরাস দিয়ে ইনফেকশন হয়, তারা কিন্তু অনেক সময় দেখা যায় যে খুব খারাপ একটা অবস্থা তৈরি হয়, যেখানে পেশেন্ট অজ্ঞান হয়ে যেতে পারে। ইভেন অনেক পেশেন্ট কিন্তু আপনার মৃত্যুবরণও করে। কাজেই আমি বলবো যে অ্যাকুট হেপাটাইটিস নিয়ে আপনার উদ্বেগের কোনো কারণ নেই। চিকিৎসক হয়তো আপনার বাউল মুভমেন্টটা ঠিক রাখার জন্য একটা সিরাপ দিবে, এটা খেয়ে আপনি একটু বাউল মুভমেন্ট ঠিক রাখবেন। বমি যদি হয়, কিছু বমির ওষুধ দিবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, অ্যাকুট হেপাটাইটিসে আপনার দেখেন আপনার লিভারটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যেই ওষুধই খাই, এই ওষুধগুলো কিন্তু লিভারে গিয়ে ভাঙে, মানে লিভারের কাজ হচ্ছে ওষুধ ভাঙা। আপনার লিভারটা এখন এমনিতেই ক্ষতিগ্রস্ত, আপনি যদি তাকে আবার ওষুধ দেন এটা ভাঙার জন্য, তাহলে কিন্তু সে আরও অসুস্থ হয়ে যাবে, আরও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আপনি নিজেও হচ্ছে যে একটা বিপদের সম্মুখীন হবেন। কাজেই অ্যাকুট হেপাটাইটিসে আপনাকে যত কম ওষুধ আপনি খাবেন ততই ভালো, এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি বিশ্রাম নিয়ে আপনি কিন্তু 4 থেকে 6 সপ্তাহ পরে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। যদিও এই জিনিসটা একদমই ঠিক না যে একটা মানুষের হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ, তাকে আমরা স্ক্রিনিং করতেছি বিদেশ যাওয়ার সময়, তাকে হচ্ছে যে বিদেশ যেতে দিচ্ছি না। হেপাটাইটিস বি ভাইরাস কিন্তু আপনি দেখেন
এটা অন্য কোনোভাবে ছড়ানোর সম্ভাবনা খুব কম। এটা ছড়াতে পারে সিরিঞ্জের মাধ্যমে, এটা ছড়াতে পারে রক্ত নিলে অথবা যৌন ক্রিয়ার মাধ্যমে। কিন্তু দেখেন একটা মানুষ কাজ করতে গেলে তার কিন্তু এই ইয়েগুলো নাও থাকতে পারে। কাজেই সেই ক্ষেত্রে তাকে এই যে চাকরি করা যাবে না, কাজ করতে দেওয়া যাবে না, এটা কিন্তু একটা সামাজিক স্টিগমাটা পর্যায়ে চলে যায়। আমরা এটা নিয়ে অনেকদিন যাবতই কথা বলছি, কাজ করছি। যেহেতু এটা এখনও সিস্টেমটা এরকম আছে যে হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ হলে তারা বিদেশে কর্মী পাঠাচ্ছে না। কাজে আমি বলবো যাদের হেপাটাইটিস বি ভাইরাসটা পজিটিভ এবং ক্রনিক একটা হেপাটাইটিসে সে ভুগছে, তাদেরকে আমি পরামর্শ দিব আপনি দেশেই অনেক কাজ করতে পারবেন। আপনার বিদেশের মনটাকে একটু দেশে ফিরিয়ে আনেন, কারণ আপনার বাস্তবতাটা বুঝতে হবে। আপনার এই দুর্বলতার সুযোগ নিয়ে অনেকেই কিন্তু আপনাকে অপচিকিৎসার মধ্যে ফেলে দিতে পারে। কাজে আমি বলবো তখন আপনি একটু চিন্তা করেন দেশে কিছু করার। আর যতদিন এই সিস্টেমটা না উঠতেছে, কারণ আমরা এটা নিয়ে কাজ করতেছি যে হেপাটাইটিস বি ভাইরাস ইনফেক্টেড একটা পেশেন্ট কিন্তু সারা জীবন সুস্থ থাকতে পারে, উনি অন্যান্য মানুষের মতো সম্পূর্ণভাবে কর্মক্ষম থাকতে পারে, উনি কিন্তু তার কাজটা চালিয়ে যেতে পারেন। শুধু জন্ডিস অথবা হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, এই ভাইরাস এই সম্পর্কিত পরামর্শ না, আপনাদের গুডি লাইফের সাথে আপনারা থাকুন। এখানে আমার সাথে আপনাদের দেখা হবে। আমি বিভিন্ন রকমের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। নিশ্চয়ই আপনারা পরামর্শ নিয়ে সুস্থ থাকবেন।